ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল 60,000 মিনিট ওয়াচ টাইমের জন্য আপনার পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশন করতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। শুধুমাত্র সহজ একটা টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করে আপনি খুব সহজে কিন্তু 60,000 মিনিট ফিল আপ করতে পারবেন। আমি যেভাবে টিপস এন্ড ট্রিক্সটা অ্যাপ্লাই করে 60,000 মিনিট ফিল আপ করেছি, আপনিও চাইলে এই সহজ টিপস এন্ড ট্রিক্সটা অ্যাপ্লাই করে 60,000 মিনিট আপনি পূরণ করতে পারবেন। তো কিভাবে পূরণ করবেন, স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য রাখুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমি যে পেজটার মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করেছি সহজ টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করে, আমি ওই পেজের মধ্যে ইতিমধ্যে চলে আসলাম। তারপর এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার রিচ, এঙ্গেজমেন্ট এবং 3 সেকেন্ড করে ভিডিও ভিউজ এবং নেট ফলোয়ার, ঠিক আছে। তারপর আমি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাই, এখান থেকে একটা মনিটাইজেশন অপশন আসে। মনিটাইজেশন অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যে কাজটা করব, আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। তারপর ইনস্ট্রিম অ্যাড এর মধ্যে চলে যাব। ইনস্ট্রিম অ্যাড এর মধ্যে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়াচ টাইমটা 1,12,111 মিনিট। শুধুমাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা আমি কমপ্লিট করতে পারছি। তো কিভাবে আমি কমপ্লিট করছি, এখন সেই টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের মাঝে শেয়ার করব। স্ক্রিনটার দিকে খুব সুন্দরভাবে লক্ষ্য রাখুন। আমি এখান থেকে বের হয়ে পড়লাম। দেখুন, আমি এখানে এই চ্যানেলের মধ্যে যখন আমার এই পেজের মধ্যে যখন আমি এক সময় ভিডিও আপলোড করেছি, অনেক বড় ভিডিও আপলোড করেছি, আমার ভিডিওগুলোতে 3টা-4টা ভিউ হতো বা 100 বা 200 ফলোয়ার ছিল, এর বেশি ছিল না। আমি এখান থেকে রিলস অপশনে চলে গেলাম। রিলস অপশনে আসার পরে এখানে দুইটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, প্রথমত দেখাচ্ছি, ওকে। তারপর এখান থেকে আমি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাব। এই যে দেখুন, আমার এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা প্রায় 8,65,000 ভিউ, ওকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে 3,38,000 ভিউ। এই দুইটা ভিডিও থেকে আমার ওয়াচ টাইম কমপ্লিট করেছি। আমি এই দুইটা ভিডিওতে আমি শুধুমাত্র ওয়াচ টাইম গুলো কমপ্লিট করেছি। এখন আপনি বলতে পারেন, ভাই শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করা যায়? হ্যাঁ ভাই, শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। এই জন্য যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক প্রোফাইলে আসতে চাচ্ছেন, ফেসবুক প্রোফাইল বা পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন, আপনারা শর্ট ভিডিওর দিকে একটু বেশি করে ফোকাস করুন। আপনাদের ফোকাস থাকবে শর্ট ভিডিওর দিকে। আপনি কন্টিনিউ দৈনিক 4টা বা 5টা শর্ট ভিডিও আপলোড করুন, আপনার কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে নিশ্চিত। তবে এমন ভিডিও তৈরি করবেন অবশ্যই ভিডিও যেন ভাইরাল হয়, আপনার খুব সহজে কিন্তু ওয়াচ টাইমগুলো যেন ফিল আপ হয়ে যায়। আমার কথাটা বুঝতে পারছেন? আপনি দৈনিক 5টা ভিডিও আপলোড করুন, শর্ট ভিডিও। এইভাবে করে যদি আপনি কন্টিনিউ 3 মাস কাজ করেন, দেখবেন যে আমার মতো দেখবেন যে হুট করে আপনার এক সপ্তাহের মধ্যে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। কিন্তু অন্য কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে আপনি ব্যবহার করবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। তখন কিন্তু আপনার ভিডিওগুলো ডিলিট করতে হবে। যদি ভিডিও ডিলিট করতে হয় তাহলে ওয়াচ টাইমগুলো কিন্তু চলে যাবে, ওকে। আশা করি বুঝতে পারবেন। একদম নিজস্ব কন্টেন্ট, নিজের ভিডিও নিজে তৈরি করে আপলোড করবেন দৈনিক 5টা ভিডিও, তাহলে ওয়াচ টাইমটা আপনি খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন। এই টিপস এন্ড ট্রিক্সটা যদি আপনি ফলো করে কাজ করতে পারেন, তাহলে আপনার ওয়াচ টাইম ফিল আপ হতে বেশি সময় লাগবে না। আজকের এই ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।